যাওনে ভাড়া নাই। টাকা লাগবো না, উঠে ডাক্তার দেয় তো কতক্ষণ লাগে তোর? ডাক্তার দেয়তে যাস না, ভাতের গলকে পিরিত করতে যাস। মাতলামি শুরু করছেন না? সুন্দর করে কথা কইতে পারেন না, মায়াটা শরীর খারাপ এমনিতেই। তোর মতো একটা বিধবা বাড়িতে বিয়ে করে আমি ঘর মধ্যে তোর কপাল তার। ভাই করতেছেন নাকি? মারেন না ভাই। তুই কেনা আমার বইয়ের নতুন লাখ বাইরে এত সুন্দর একটা মাইয়া অথচ তার কপালে জুটলো মাথা। হায়রে দুনিয়া, কি এক অদ্ভুত নিয়ম। আচ্ছা ওই টাকাটা আমার আজকে এই টাকাটা খুব দরকার। কি শেষ দিন তো আজকে। 300 টাকার মতো আছে এই জায়গায়। না না, আপনার টাকা আমি কে কেটে দিব? আমি দিতে পারবো না। ধার দিতেছি, পরে ফেরত দিন। এই টাকাটা যদি আপনি নেন, উপকার কিন্তু আপনারই হবে। কিস্তি দিতে গেছে। এই রাতের বেলা কিসের কিস্তি? আল্লাহ 30টা দিন কি শুরু করছে তোমার বেটার বই? রাতের বেলা কিসের কিস্তি দিয়ে গেছে সে? তোর কোন বাপের এই রাতের বেলা কিস্তির টাকা নেওয়ার জন্য বসেছে? এই বিধবা বেটি তো আমার জীবনটা শেষ। বউটার এত চালাক কেন? সবাই মিলে আমরা দাঁড়াচ্ছ। বিদেশ যাবেন কইরা কিস্তি টাকা তুলুন। আপনার বিবেকে কি একবারও না দেন? অসুস্থ মায়ের কাছে চিকিৎসা খরচ থেকে জোগাড় করে আপনার কোনো হুঁশ আছে? ভাই করতেছেন নাকি? আপনার ঘরের বউ, আশেপাশে বাড়ির লোকজন আছে, কথাবার্তা বলে ভিতরে যায় এখন কেমন দেখা যায় না? আমার বউরে আমি মার মিটা আমার কথা তোর জন্য। এরা আমি লয়ে গেছি, আমি দেখছি কিভাবে কষ্ট করতে হয়। এত কষ্ট করে একটা মানুষ বলে টাকা আনতেছে, তারা সম্মান করি, এরই মাত্র কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা আপনার স্বামী কিশোর এই বিধবা করে আনন্দ করে বিয়ে করছিলেন আগে? বিয়া না হয়েও বিধবা ডাকটা শুনতে হয় কপালের দোষ। আসলে আমার এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল, মানুষটা বিদেশ থাকতো। মানুষটার সাথে আমার একদিন মোবাইলে কথা হয়েছিল। ভাগ্য খারাপ আসলে, বিয়ার ঠিক 1 সপ্তাহ আগে মানুষটার আব্বা মারা যায়। ওই দিক থেকে তারপর আর কোনো খোঁজ খবর পাই নাই। 3-4 বছর অপেক্ষা করছি মানুষটার জন্য, মানুষটা আর এলো না। অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে আমার। এটাই বিশ্বাস করছে, এটা জেনেই আমার বিয়া করছে যে আমি বিধবা। আপনার কি হয়েছে? কি চিন্তা করেন? কিছু না। হ্যাঁ, যদি কখনো আহে সামনে ঘরে ক্ষমা করবেন না। সামনে যদি পাই কোনদিন চুকাটা। যার জন্য আমি তিলে তিলে মনের বাগানে স্বপ্ন বুনছি, যার জন্য বিয়ার শাড়ি কিনা রাখছি, শাড়ি এখন আমি কারে পরাবো? ওনার জন্য আজকে আমার নিহারিকা তুষের অনলে পুরা মরতেছে। আমি এখন কিভাবে নিহারিকারে বলবো যার জন্য এতদিন অপেক্ষা করছিলা? আমি সেই হতভাগা যে কিনা বিদেশে 5 বছর জেল খাইটা ফিরে এসে শুনে তার স্বপ্নের মানুষের বিয়ে হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে। এখন আমি তারে কিছু বললে সে আমারে ভুল বুঝবে। আমি কথা দিতেছি ছায়া হইয়া থাকুন তোমার, কিন্তু আমার পরিচয় তোমার জানতে দেব না।